দেখবেন দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, সব দেবতারা উপরে বসতো, একজন দেবতার নিচে বসতো। নাম জানা আছে? জোরে বলুন। বাবা বাবা ভোলানাথ। তো দেবতারা জিজ্ঞাসা করতো, সবাই সিংহাসনে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, তাই নিচে বসি। না না, যারা ওপরে বসেছেন আমি তাদের জন্য বলি নাই। অনেকে ভাবছে বেকার বসলাম, কিন্তু আপনারাও তো বলবেন, প্রদীপবাবু আপনি তো তক্তার ওপরে বসে আছেন, আপনি তো ওপরে বসে আছেন চৌকির ওপরে, আমরা তো নিচে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি চৌকির উপরে বসে আছি, আমি তো চৌকিদার। আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার, আপনার কিন্তু আসল। এই জন্য আপনাদের বলে যাই, একটা একটা করে শুনবেন। দেবতাদের মধ্যে মিটিং হলে সব দেবতা উপরে বসতো, একজন দেবতা নিচে বসতো, তার নাম ভোলানাথ। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব তিনি হলেন বাবা ভোলা। তিনি নিচে বসতেন, জগৎকে শিক্ষা দিলেন, নিচু হও যদি বড় হবে। এই জন্য আপনাদের জীবনে দেখবেন যারা বড় বড় মানব হয়েছে, যারা বড় বড় কাজ করছে, তাদের মধ্যে অহংকার দেখতে পাবেন না। অহংকারের ফল বেশি দিন থাকে না, শেষ হয়ে যায়। ভক্তির ফল চিরকাল একই রকম থেকে যায়। মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে বাচ্চা এলো, মা আসতে, মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। আজকে যারা আসরে বসে আছেন এতক্ষণ ধরে, তাদের জন্য শিক্ষা দিয়ে যায়। এগুলো হচ্ছে অনুকূল ঠাকুরের কথা। যারা অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্যা আছেন তারা জানবেন, যারা হননি তারাও জেনে নিন। অনুকূল ঠাকুরজি বললেন, পেটে বাচ্চা থাকলে 3টে কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। প্রশ্ন করবেন 3টে কাজ কি? প্রথম কাজ, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে একবার করে প্রণাম করবে। মাথায় রাখবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে সে স্নান করে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়বে। যদি গীতা পড়তে না পারে, গীতা মাথায় ঠেকে নেবে। এইবার বলে রাখি, যদি পেটে বাচ্চা থাকে সেই মেয়ে প্রত্যেক দিন তুলসী মন্দিরে 1 ঘটি করে জল ঢালবে, আর হরে কৃষ্ণ নামটা 3 বার বলবে। বলছে বাবা মা, মায়ের মধ্যে তফাৎটা কি? মা 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে রাখে, মাটি হয় খাঁটি, সোনার ফসল ফলে। মা যদি কৃষ্ণ ভক্ত হয় 100% বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তার জন্য দায়িত্ব আপনাদের। কেন? বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদের, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। ধর্মের পথে নামাতে গেলে প্রথমে মায়েদেরকে আগে নামতে হবে। মা যদি তুলসী মন্দিরে জল ঢালে, বাচ্চা ছেলেটাও তার পেছন পেছন ঢালবে। মা যদি একটু ধূপ দেখায় সন্ধ্যাবেলায়, বাচ্চাটাও তার পেছন পেছন দেখাবে। কেন বলুন তো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে কিন্তু বাঁকবে না। এই জন্য চাণক্যদেব বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু ছেলে মেয়ের বয়স যখন 5 থেকে 15 বছর হয়ে যাবে, তখন কিন্তু মা বাবা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন। যদি বন্ধুর মতো ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ঠকবেন। যখনই 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন ছেলে মেয়েকে, লাল চোখে রাখবেন, মোবাইল হাতে দেবেন না, লাল চোখে রাখবেন, দেখবেন ছেলে তৈরি হবে। যখনই 16 বছর ছেলে মেয়ের বয়স পেরিয়ে গেল, তখন শাস্ত্র বলছে পুত্র মিত্র বদাচরিত, মানে তখন ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো। তার ভেতরের কথা জানবেন, তার অন্তরের কথা জানবেন, বন্ধুর মতো আলোচনা করবেন, দেখবেন সে কোনো জিনিস গোপন করবে না। এই জন্যে শাস্ত্রের কথা মেনে চলতে হয়। আপনারা বাড়ির বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন কীরকম পড়াশোনা করাবেন। অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। এগুলো পড়লে স্কুলে সে চাকরি পেতে পারে, ভবিষ্যতে চাকরি পাবে। কিন্তু মাথায় রাখবেন, এগুলো পড়াবেন কয়ে কৃষ্ণা, কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্গীর জয়ে জগন্নাথ। যদি এভাবে কেউ গোবিন্দের নাম বাচ্চাকে ছোট থেকে শেখাতে পারে, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যায়। আমরা কীর্তন করতে যাই, প্রায় বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, ওর মাগুলো কোলে করে নিয়ে এসে, বাবা একবার বলে দাও তো হরে কৃষ্ণ, বাচ্চাগুলো তখন হাত তুলে বলে হরে কৃষ্ণ। তার মানে আপনার দায়িত্ব কিন্তু বাচ্চাকে শেখানো। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা 100টা স্কুলের সমান। আপনার চলা যেমন হবে আপনার বাচ্চার চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চা বলা তেমন হবে, আপনার দেখা যেমন হবে আপনার দেখা বাচ্চার দেখা সেরকম হবে। মায়ের ওপর কিন্তু বাচ্চার অনেক কিছু নির্ভর করে, এগুলো মাথায় আপনাদের রাখতে হবে। মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তান এলো, সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে বলুন সরস্বতী মাই কি। আসলে একটা জিনিস দেখলাম, সেটা কি বলুন তো? আপনার যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি।
আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে গেছে। একটা একটা করে বলি, মন দিয়ে শুনুন ভাইয়া। আপনাদের এখানে শ্রোতা দেখলাম 3 প্রকার। একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, একটি সরতা, মানে কি বলুন তো, সরতা কাদের বলা হয়? যেমন এখানে বাঁ দিকে বহু কম বয়সে ছেলেরা এসেছে কীর্তন শুনতে, আপনারা বসেছেন কিন্তু ওরা বসতে পায়নি কিংবা বসেনি, কিন্তু 3 ঘন্টা ধরে কিন্তু এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে। এদের মধ্যে 2-4 জন এসছে, চল প্রদীপবাবুকে ইউটিউবে দেখেছি, দূরদর্শনে দেখেছি, একবার দেখে আসি। 3 বন্ধু এসেছে, তা 2 বন্ধু কিন্তু একবারে চুপচাপ দাঁড়িয়েছে, এক বন্ধু খালি বলছে চ চ চ, ও তো গেল 3 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। আপনাদের এখানে ওটা নাই। আর একটা হচ্ছে একটা শ্রোতা যারা মন দিয়ে শোনে, একটা সরতা যারা মাঝে মাঝে চলে যায় আসে, একটা সৌতা। এই দেখুন, এটা কিন্তু আপনাদের এখানে নেই তা বলবো না, 2-4টা আছে। তবে আপনাদের বাজার এলাকা, আপনারা একটা কথা বলি, যারা আমাকে উপহার দিতে আসছেন, আমি একটুখানি মাঝে বাধা দিই, মানে কীর্তন চলাকালীন কেউ উপহার দেবেন না। আপনি আসুন, একজন চলে আসুন, আর কেউ আসার দরকার নেই। আমি কীর্তনের শেষে আমি এখানে দাঁড়াবো, আপনাদের সামনে যাব, আপনারা নিশ্চয় আঁচলে দেবেন, কিন্তু এখন কেউ দেবেন না, কীর্তন চলাকালীন বাধা হয়ে যায়। আসুন, হরে কৃষ্ণ। একটু জোরে উলুধ্বনি দিয়ে দিন মায়েরা, প্রেম সে। তো আরে জোরে তো মায়েরা, আসলে আমার বাড়ি হচ্ছে বীরভূম, কিন্তু আমি যেখানে থাকি একেবারে ঝাড়খণ্ডের পাশে। একটু মন দিয়ে শুনবেন। ওখানে নিয়ম হচ্ছে, ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা থেকে 10টা 3 ঘন্টা কীর্তন হবে। তো আমি প্রতি বছর ওখানে গান করতে যেতাম বৈশাখ মাসে। তো এক বছর কমিটির ছেলেরা বললো, প্রদীপবাবু এবছর একটা ভালো উপহার দেবো আপনাকে। বলে কি না, রাত্রি 7টা থেকে 10টা আপনি গান গাইবেন, আর বিকেল 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হবে। তবে একজন 80 বছর বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন। আমি মনে মনে ভাবলাম, যাক, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে মনে ভাবলাম তাহলে একটু বসে শুনবো গিয়ে। এখন কমিটির ছেলে আমাকে চেয়ার দিয়েছে, আর রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করছে। কিছু মনে করবেন না মায়েরা, আপনার উত্তর দেবেন। বিকেল 4টা থেকে যদি 7টা এখানে রামায়ণ হতো, আসতে বিকেল 4টা থেকে 7টা যদি রামায়ণ হতো, আর 7টা পরে 10টা কীর্তন হতো, তাহলে বিকেল 4টা থেকে কারা শুনতে আসতো? বৌমারা না শাশুড়িরা? জোরে বলুন, কারা বলুন? শাশুড়ি। সব জায়গাতে একই কথা। কেন শাশুড়িরা বলুন তো? বৌমারা কি বলে? ঘরে বসে বসে কি করছো খালি? না না, আপনাদের মানে এই কথাটা বলার সঙ্গে সব বাচ্চাগুলো হাসছে। দেখুন, আসলে এই কথাটা সব জায়গাতেই হয়। এই দিয়ে তাকাবেন, রামায়ণ শুরু হয়েছে, একজন ঠাকুমা, এইদিকে এদিকে শব্দ নয়, একজন ঠাকুমা নাতিকে কোলে, নাতনিকে হাতে ধরে ধরে রামায়ণ পাঠ শুনতে এসছে। এইদিকে বস্তা পেতেছে, বস্তা পেতে রামায়ণ শুনছে। যখন রামায়ণ অর্ধেক হয়ে গেল, বুড়িমা তখন পা লম্বা করলো। রামায়ণ যখন শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো, তখন উনি নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, কীর্তন 3 দিন হয়ে গেছে, কুঞ্জভঙ্গের দিন এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। আমার বুড়িমা, তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু যে কীর্তনটা শুনে আমি মজা পেয়েছি সেটা বলতে চাই। বলে কি? বাড়িতে 2টো করে ফ্যান চলে, ঘুম আসে না, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমার যাক, একটা লাভ কিন্তু হয়েছে। আবার লক্ষ্য করুন ভাইরা, যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে? বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। রামায়ণ পাঠে বলছে, বুড়িমা তুমি বুঝতে পেরেছো? বলছে, 3 দিন রামায়ণ পাঠ শুনলাম, খুব আনন্দ পেয়েছি, একটা জিনিস বুঝতে পারিনি। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। যখন রামায়ণ পাঠক রেগে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাহলে দেখবেন, কীর্তন বুঝতে না পারলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল। আসুন আজকে সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জেনে নিন। বলছে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এ ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। খুব তত্ত্বের কথা। কিন্তু আপনি ঘর বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, পিছু চিন্তা থাকলে গোবিন্দ পাবেন না। কে পেয়েছিল? জনগের ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, আপনাদের 1 ভরি সোনার ওজন মালা থাকলে কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা, যে বাড়িতে বাস করতো গোটায় সোনা দিয়ে মোড়া, মনটা সোনার মধ্যে রাখতো, গোবিন্দ সোনার মধ্যে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, কিন্তু চোখ মুজলেই সব
চোখ যদি পরের দিন সকালে খোলেন তবে সকাল, আর চোখ মুজলে আপনার পরকাল। এই জন্য লক্ষ্য করুন, জনক রাজা বিরাট সোনার মন্দিরে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের কাছে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের কাছে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে নাই। একটা 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, তুলে দেখবেন পাক খেয়ে বড় হয়েছে, শরীরে কোনো পাকের দাগ নাই। সংসার দুঃখ পাকে, প্রকৃত ভক্ত পাকাল মাছ, শুধু হাবুডুবু খাচ্ছে দুঃখের সাগরে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের কোনোদিন দুঃখ নাই, সদা সর্বদা আনন্দেই থেকে যায়। লক্ষ্য করুন, বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষাকালের জল ফটাফট পদ্ম পাতার উপরে পড়ে, কিন্তু পদ্ম পাতার উপর কোনো দাগ হয় না। যারা ভক্ত পদ্ম পাতা সংসারের মধ্যে আছে, দুঃখের ছাপ তাদের শরীরে পড়ে, সদা আনন্দময় থেকে যায়। মায়েরা এই জন্য বলে যায়, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ দেখুন, একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এই দেখো সবচাইতে বড় ভক্ত হলো সংসারী ভক্ত, যারা আমাকে ডাকে আর সংসার করে। নারদের মনে অহংকার ছিল, আমি বড় ভক্ত। ভগবান কি বললো, আচ্ছা আমি বড় ভক্ত না এরা বড় ভক্ত? বলছে হ্যাঁ, তুমি নিজেকে বড় ভক্ত ভাবছো, কিন্তু সংসারে যারা থাকে তারা বড় ভক্ত। নারদ বলছে প্রমাণ দাও। বলছে হ্যাঁ দেবো, এদিকে তাকাবেন, প্রমাণ দাও। নারদকে 1 বাটি সর্ষের তেল দিয়েছে ভগবান। বলছে নারদ তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই প্রভু, আমি 50 হাত যাবো, কানায় কানায় পরিপূর্ণ তেল 1 বাটি তেল নিয়ে যাব, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসেছে, 1 ফোঁটাও তেল পড়ে নাই। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমি আপনার কথা ভুলে গিয়েছিলাম। তুমি যদি 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে যাও। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। আপনার গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করলেন, তুলসী মন্দির তৈরি করলেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন বসে তুলসী গাছ বাড়িতে রাখবেন। প্রত্যেকটি ভক্তের কাছে নিবেদন রইল, বাড়িতে সবচাইতে দালান করুন, যত বড় বাড়ি করুন, তুলসী গাছকে যত্ন করুন। আপনার বাড়ির দালানের পর দালান হচ্ছে, কিন্তু তুলসী গাছ যদি শুকোচ্ছে, তাহলে আপনার গাড়ি বাড়ি হবে, টাকা পয়সা হবে, সুখ হবে না। কিন্তু আপনি বাড়ি গাড়ি করছেন, যা করছেন, তুলসী মন্দিরটা যত্ন করে তুলসী গাছ যদি সুন্দর হয়, আপনার জীবন তো সুন্দর হবে। এই দায়িত্ব বাবাদের নয়, মায়েদের আছে। বেশিরভাগ দায়িত্ব সংসারে কিন্তু আপনাদের। কেন? পুরুষ তো কাজের জন্য বাইরে যায়, আপনাদের দায়িত্ব সংসারটা সুন্দর করা। এই জন্য আপনাদের লক্ষ্মী স্বরূপিণী বলা হয়। মায়েরা লক্ষ্মী কেমন? আপনার লক্ষ্মী কেমন? যেমন সীতা মা যখন বনে গিয়েছিল, তখন সতী অনুসূয়া তাকে একটা কথা বলেছিল, মা সংসারে যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন সামনে বসে কেউ গল্প করবেন না। হরে কৃষ্ণ। সামনে বসে গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। তুলসী মন্দিরে তুলসী গাছ রোপণ করবেন, 2টো গাছ লাগাবেন, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। আমি আজকের জন্য একটা কথা বলে যাই, আজকের আসরে কোনো মেয়ে যদি কীর্তন শুনতে শুনতে ছটফট করে, তবে তার স্বামীকে একটু চিন্তা ভাবনা করতে হবে, আমার সংসারে লক্ষ্মী আসে নাই। সংসারের মঙ্গল করার জন্য মায়েরা কীর্তন শুনতে আসে। যে কোনো আসরে দেখবেন, আমরা তো প্রচুর গান গাই, 365 দিনে 320 দিন গান গাই। আপনাদের আসরটা আজকে একটু ছোট পেলাম, কিন্তু অন্যান্য আসরে জায়গা দেওয়া যায় না। কালকে যেখানে ছিলাম প্রচুর লোক বাইরে বেরিয়ে চলে গেল, মানে দেখতেই পেল না, এত ভিড়। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে সুযোগ যখন পেয়েছেন, অথচ যদি কোনো রমণী সুযোগ পেয়েও হরিনাম না শোনে, তার মতো ভাগ্যহীন আর কেউ নাই। কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে আপনাদের। তুলসী মন্দিরে গাছ রোপণ করবেন 2টো, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। কালো তুলসীটা কৃষ্ণ তুলসী, আর সাদা তুলসী রাধা তুলসী, যুগলে রাখবেন। তুলসী গাছ লাগাবেন একমাত্র বুধবার দিন। তুলসী মন্দিরে জল দেবেন, যখন জল দেবেন মায়েরা সাদা লাল পেরে কাপড় পরে দেবেন। যেমন স্কুলে গেলে একটা ইউনিফর্মের দরকার হয়, পুলিশ চাকরি করে তার একটা পোশাকের দরকার আছে।
ঠিক সেরকম আপনাদের একটা পোশাকের দরকার আছে, জায়গায় জায়গায় পোশাক। আপনি বিয়ে বাড়ি কিন্তু লাল পেরে সাদা কাপড় পরে যাবেন না, আপনি মন্দিরে যাবেন। কেন? ওই জায়গায় আপনার ভক্তি জন্মাবে। এই জন্য দাদা ভাইরা যখন তুলসী গাছে জল দেবেন, যদি পারেন আপনারা একটা ধুতি পরে দেবেন কিংবা গামছা করে দেবেন, কিন্তু কাঁচা করে দিতে হবে, কাঁচা পরে দিতে হবে। যে যতই দায়িত্বে থাকুন না কেন, যতই চাপ থাক না কেন, সকালবেলায় স্নান করে ঘুম থেকে উঠে এক ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে তার চারিদিকে ডান দিক থেকে 4 বার প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ নাম করুন। 100% গ্যারান্টি দিলাম, 1 বছরের মধ্যে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না, যা চাইছিলেন তার চাইতে ভালো জিনিস আপনি পাচ্ছেন। শুধু করে যান। আমরা করি না, শুনি, করি না, এইটাই আমাদের দোষ। ওই জন্য প্রত্যেকটি ভাইকে বারবার বলবো, আপনার স্নান করার পর প্রত্যেকদিন এক ঘটি জল দিয়ে একটু চারিদিকে হরিনাম করে ঘুরে দিন। 1 বছরের মধ্যে যদি আপনার পরিবর্তন না হয়, আমাকে ফোন করে বলবেন আমার কোনো পরিবর্তনই না হলো। আপনি যা চাইছিলেন তার চাইতে অধিক পেয়ে যাবেন। কেন? তুলসী মহারানী, যাকে কৃষ্ণ বড় ভালোবাসে, আপনি তাকে যদি ভালোবাসতে পারেন, ওর আশীর্বাদ তো আপনাদের মাথায় থেকেই যাবে। এগুলো আমরা করি না, এই জন্য আমাদের দোষ। এই না করার জন্য দোষ। শুধু করে দেখুন প্র্যাকটিক্যাল, আপনার জীবন ধন্য হয় কিনা। তুলসী মন্দিরে জল দেবেন মায়েরা, পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে দেবেন না। যদি পাতা বা গাছের ডাল ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবেন না। প্রশ্ন করবেন, তাহলে মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে আপনি ভালো কাজ করবেন না। এইবার বলি, তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, জল দেবার পর কিন্তু মাথায় রাখবেন 4 বার প্রদক্ষিণ করার পর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটা শেষবার বলে হাত তুলে নিতাই গৌর হরিবোল বলবেন। তিলক আপনারা করতে পারেন না। সবচাইতে আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার কি বলুন তো, কেউ যদি তিলক আর মালা করে রাস্তা দিয়ে যায়, তার পেছনে লোক লেগে যায়, বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, এটা আমাদের হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে সেই ধর্মের লোকরা সম্মান জানায়। আর লজ্জা আমাদের কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার ঝুলিটাকে টেনে দেয়। এই সমস্ত লোকগুলোর পিঠের চামড়াটা তুলে দিতে হবে, নইলে ধর্ম টিকবে না। এ কথা মাথায় রাখবেন আপনারা। কেন বলুন তো? ধর্ম কিন্তু সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। কেন? সব জায়গায় তিনি আছেন, এক রূপে আছেন, কিন্তু আলাদা আলাদা ভাব নিয়ে আছেন। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমাকে কেউ বলছে ইনি প্রদীপ পাল, কেউ বলছে সুদীপ পাল, কেউ বলছে উদীপ পাল, কিন্তু আমি একজনই। কেউ ভগবানকে কেউ কৃষ্ণ বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কিন্তু তিনি একজন। বিভিন্ন জনের কাছে বিভিন্ন নাম নিয়ে বসে আছেন, তিনি একাই আছেন। আমি যখন বাবার বাড়িতে থাকবো তখন বাবা আমাকে ছেলে বলে ডাকবে, আমি যখন মামার বাড়িতে থাকবো মামা আমাকে ভাগ্নি বলে ডাকবে, আমি যখন শ্বশুর বাড়িতে থাকবো ওরা আমাকে জামাই বলে ডাকবে। ঠিক সেরকম ভগবান যার যার কাছে আছে তারা সেই সেই নামে ডাকে, কিন্তু তিনি এক, খালি নাম আলাদা। এই যে কীর্তন শুনতে এসছেন, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার 4 চাকাতে, কিন্তু জেনে রাখবেন যে যে পথে আসুন না কেন সেই এক জায়গাতে এসেছেন। তাহলে এখন কথা হচ্ছে, মুসলিমরা এক পথে যাচ্ছে, একজনকে ভজনা করছে, হিন্দু এক পথে যাচ্ছে, একজনকে ভজনা করছে, আবার খ্রিস্টান একজনকে ভাজছে, এক পথেই ভজনা করছে, কিন্তু একজনই, আলাদা আলাদা পথ, কিন্তু একজনকে ভজনা করছে। এই জন্য সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দিয়ে নিজেকে আগে ভালো মানুষ হতে হবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, যে নিজে ভালো মানুষ হতে পেরেছে তার জীবন ধন্য হতে গেছে। বিবাদ নয়, সুবাদ চাই, সবাইকে ভালোবাসা চাই। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ যারা কীর্তনের আসরে আজকে কীর্তন সুধারস আস্বাদন করার জন্যে এসেছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। সংসারে এত চাপের মধ্যে থেকেও এই যে মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করার জন্য এখানে এসেছেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে মহাপ্রভুর কৃপা আপনাদের উপর অবশ্যই অবশ্যই বর্ষণ হয়েছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কীর্তন শুনতে পারে না। যার পূর্বজন্মের স্বীকৃতি আছে তিনি কীর্তন শুনছেন, আর যার স্বীকৃতি নাই তিনি বাড়িতে বসে টেলিভিশনে সিরিয়াল দেখছেন। এখন কথা হচ্ছে, যারা ভগবানের নাম
শোনেন বা করেন তারা দেবতার অংশ, আর যারা ভগবানের নামের বিরুদ্ধে যায়, হরিকথা বলে না, হরিকথা শোনে না, এরা অসুরের অংশ। যারা দেবতার অংশ তারা হরিকথায় মন দেয়, হরিকথা শোনে, আর যারা অসুর বংশের মানুষ তারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, হরিনামের ধার ধারে না। আজকের এই মহতী হরিসভায় আপনাদের এই মাঠে যে কীর্তন হচ্ছে, যিনি কীর্তন করাচ্ছেন তিনি একজন অন্য জগতের মানুষ, অথচ হরির প্রতি তার ভক্তি আছে এবং তার সঙ্গে সাহায্য করেছেন। সবার নাম জানলেও তপনবাবুর নাম আমি জানি, অনেক সাহায্য করেছেন। আপনারাও যারা এখানে ক্লাবের আছেন তারা সবাই সাহায্য করেছেন, সকলের নাম আমি জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, অন্তত বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, টাকা পয়সা চাইলেন না কেন? পরশু তারিখে যেখানে গাইছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছে, প্রদীপবাবু আর আমার কোনো চিন্তা নাই। বলে কেন? একটি মাত্র ছেলে, কয়েকশো কোটি টাকা জমিয়ে দিয়েছি, আমি মরে গেলেও চিন্তা নেই, সে বসে বসে খাবে। আমি তাকে প্রশ্ন করলাম, যে টাকাটা আপনি ছেলের জন্য রেখে গেলেন, সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন ওটা আগে আপনাকে জানতে হবে। এমন ছেলে তৈরি করবেন না যে ছেলে টাকাটাকে অন্যায়ভাবে অত্যাচার করে খারাপভাবে নষ্ট করবে। এমন ছেলে তৈরি করুন যে টাকাটাকে সৎপথে ব্যয় করে হরিনাম সৎসঙ্গ দিয়ে বহু ভক্তের সেবা দিয়ে নিতাই গৌর হরি বল বলে জীবন ধন্য করবে। আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান আসলে কি জানেন, আসলে কীর্তনের আসরটা থেকে আপনাদের সম্পর্কটা একটু দূরত্ব হয়ে গেছে। মানে কীর্তনের কিন্তু এরকম নিয়ম নয়। কীর্তনের নিয়ম হচ্ছে শ্রোতার সঙ্গে কীর্তনিয়ার আদান প্রদানটা খুব কাছে হবে, যাত্রা নাটকটা একটু দূরে হয়। কিন্তু কীর্তনটা নিয়ম হচ্ছে শ্রোতার সঙ্গে কীর্তনিয়ার আদান প্রদান একটু বেশি হয়, যেন মনে হচ্ছে আপনারা অনেক দূরে বসে আছেন, কাছে থাকলে একটু মন আরও নিবেশ হয়ে যায়। ঠিক তো, যাই হোক, যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন না, সচিমাতা নিমাইকে ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ায়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়ে যায়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, শাস্ত্রে পড়েছি কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্যে আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আপনাদের 7 বংশ নয় 14 বংশ উদ্ধার হয়ে যাবে। নিমাই বলেছিল, মা এ জগতে সবই মিথ্যা, সত্য হলো হরিনাম। এ সংসারে এখানে যে আপনি বারাসাত এলাকায় জন্ম নিয়েছেন, আপনার এখানে ছেলে মেয়ে সংসার আলাদা পেয়েছেন, আবার এখান থেকে আপনি বীরভূমে জন্ম নেবেন, আলাদা ছেলে মেয়ে সংসার পাবেন, আবার আমেরিকাতে জন্ম নেবেন, আলাদা ছেলে মেয়ে সংসার পাবেন। কিন্তু বলুন তো, ভগবান কি আলাদা আলাদা পাবেন? ভগবান একই পাবেন। সত্য হচ্ছে হরিনাম, বাকি সব মিথ্যা। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের কি, একটা একটা করে শুনবেন, আপনাদের ছোট ছোট করে বলে যাই। সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এখনই আছে, এখনই নাই। সংসারে মায়েরা যতক্ষণ পরিশ্রম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে কিংবা শরীরে কঠিন রোগ হবে, বাড়ির লোক বলা বলি করবে, এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা তদ্রূপ আপনাদেরও ঠিক, যতক্ষণ টাকা দিচ্ছেন সংসারকে, সংসার ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে একপাশে ফেলে দেবে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, আপন যদি হয় একমাত্র ভগবান, বাকি কেউ নাই। যদি এখন থেকে কিছু করেন তাহলে ভবিষ্যতে আপনি কিছু পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার একটা সুদ পাওয়া যায়, সুদ নিলে আপনি খুশি হন। হরিনামের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন তো আপনি কৃপা সম্পদ তো পেয়েই যাবেন। এই জন্যে আপনারা এখানে বসেছেন আজকে ভক্তি সম্পদ জমা দেবার জন্যে। এমন একদিন আপনাদের জীবনে বিপদ আসবে, সেদিন দেখবেন বিপদ থেকে বেঁচে গেলেন। কেন বাঁচলেন? আজকের দিনটার জন্য। এই জন্য যেখানে হরিনাম হয়, সাধুসঙ্গ হয়, হরিকথা হয়, সেখানে বসতে হয়। আপনি একা আসবেন তা নয়, আপনার পরিবারের সবাইকে আনবেন।
আমাদের স্বভাবটা এরকম দাঁড়িয়ে গেছে, এখন থেকে হরিনাম কখন করবি, কেন বুড়ো হবি তখন করবি। কিন্তু বুড়ো হবার চান্স যদি না পায়, তার আগেই যদি চলে যায়। পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার কোনো সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তা আসার আগে কিছু ভালো কাজ করে যান, যেন ওখানে গিয়ে একটু জবাবদিহি করতে হয়। তো মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। অন্য জায়গায় চাপ দিয়ে দিয়ে বলতে হয়, এখানে তো একবার বললেই কাজ হয়ে যায়। যে জমিতে উর্বর আছে বীজ ফেললেই কাজ, আর যে জমি অনুর্বর বারবার বীজ ফেলবেন, কাজ হবে না। আপনাদের মাটিটা ভালো, আমি জয় নিতাই বললাম, জোরে বললেন। অন্য জায়গায় জয় নিতাই বলতে গিয়ে দু চারজন মাথা চুল করে, পাশের জন বলছে কিনা তারপর বলবো। কিন্তু আপনাদের খুব ভালো লাগছে যে কে পাশে বলছে দেখে লাভ নাই, আমার কাজ আমি করে যাব। ধর্মের ভাগ কিন্তু কেউ নেবে না, আপনি পাপ করবেন, ফল কিন্তু আপনি ভোগ করবেন। আপনারা সবাই জানেন, শাস্ত্রে বহু জায়গায় প্রমাণ আছে। দস্যু রত্নাকর অন্যায় করে করে বেড়াচ্ছিল, জিজ্ঞেস করেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জিজ্ঞেস করে তোমার বাবা আমাকে পাপের ভাগ নেবে কেন? বলছে আমি পাপ করছি, তারা আমার পাপের খাবার খাচ্ছে, নেবে না মানে? স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি নেবে না? স্ত্রী বলছে, না আমি তো সহধর্মিনী সহপাপিনী নই, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ নেব, পাপের ভাগ তো নেব না। আচ্ছা এইদিকে তাকাবেন, বাবা মাকে বললো তোমরা নেবে না, বলছে তুই যখন ছোট ছিলি আমি কি করে খাওয়ালাম সেটা আমার দায়িত্ব, তাতে পাপ হলে আমি ভোগ করব। এখন তোরা বড় হয়েছিস, এখন তোরা আমাকে খাওয়াবি, তার জন্য পাপ করবি, ফল ভোগ করবি তুই, আমি কেন করব? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সকালে বলে জোরে মিলে বলুন জয় নিতাই। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলুন জয় নিতাই। এখানে সব চাইতে একটা খুব ভালো জিনিস লাগছে এইটাই, অন্য জায়গাতে পেছনে যারা বসে তারা মনে মনে ভাবে যাক বাঁচলাম, কিন্তু এখানে দেখছি যে পেছনে বসে আছে সেও কিন্তু হাত তুলছে, আগে কে তুলছে দেখছে না। কাল সকাল থেকে যে যাকে দেখবেন প্রদীপ পালের নিবেদন রইল। আমি কিন্তু জীবনবাবুকে তপনবাবুকে ফোন করে জানবো যে জয় নিতাই বলছে কিনা। আপনারা কাল সকাল থেকে যাকেই দেখবেন জয় নিতাই হ্যালো করবেন, হ্যালো করার কি দরকার আছে, জয় নিতাই বলুন। ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। দেখবেন বারবার বলতে বলতে ও যতই ঠাট্টা করুক ও একবার মজে যাবে কিন্তু। এই জন্য একবার জয় নিতাই বলবেন, ঠিক আছে? আচ্ছা একবার জোরে বলুন তো, কাল থেকে কি বলবেন? বাহ, আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন মহাপ্রভু ছবি দেখেছেন তো আপনারা? তা ছবিটা হাতটা নিচের দিকে না উপর দিকে? বাহ, একবার হাতটা দেখানো যাবে কেমন? এরকম। আচ্ছা মহাপ্রভু হাতটা ওপরে করে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি না কিন্তু, বলছে তোদের পেছনে আছে যারা তুলবে না, তারা তুলবে না, ওই জন্য আমি হাতটা তুলে আছি। পেছনে বলতে বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছি। তাহলে শুধুমাত্র মহাপ্রভু আমাদের জন্য নয়, অতীতে যারা গেছে তাদের জন্য হাত তুলেছে, ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য হাত তুলবে। এই জন্য মায়েরা আপনারা হাত তোলেন কখন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, টোটো অটো দেখলে ও দাদা হাত তোলেন তখন। আর দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তখন দেখবেন অনেকে এরকম করে হাতটা করে, কেন বলুন তো? বলতে পারে না, বাঁচানোর জন্য হাতটা তোলে, তখন হাত তোলে। আর হাত তোলে কখন? কোনো মানুষ যখন বোঝা নিয়ে যায় তখন হাত তোলে। তাহলে প্রশ্ন করবেন মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? না। মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন। না, কিন্তু ছিল। প্রশ্ন করবেন প্রদীপবাবু আমরা তো ফাঁকা হাত দেখতে পাই, বোঝা দেখতে পাই না, কি করে দেখবেন? জন্মের সময় মানুষের দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুমন্ত্র জপ করতে করতে আরেকটা চোখ হয়, ওটা জ্ঞান চক্ষু। হাতটা যখন কেটে যায় খালি চোখে দেখা যায় কেটে গেছে, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করতে হয়, তারপর জানা যায়। গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে একমাত্র সেই কিন্তু ভগবানের ভাব বুঝতে পারে। এই জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে কেন একটা প্রমাণ দিয়ে দিই। বাবা যখন মেয়ের বাড়ি যায় আপেল কলা লেবু সব নিয়ে যায়, কিন্তু একটা জিনিস মেয়ের জন্য বাবা নিয়ে যায়, ওটা আপনাদের জানা আছে? প্রেম আর ভালোবাসা। ওটা কিন্তু কেউ অনুভব করে নিতে হয়। মহাপ্রভু হাতটা তুলে আছে কলির জীবের জন্য, প্রেম নিয়ে এলেন। হরিনাম শুনতে এলে দাঁড়াতে নেই, ভগবানের নাম যেখানে হয় বসতে হয়।
প্রভুর কাছে বসবেন তো শান্তি পাবেন। ঘরে যার কাছে বসবেন ও স্বার্থপরের মতো আপনার সামনে কথা বলবে। আপনি ঘরে যার কাছে বসবেন না কিছু চাইবে আপনার কাছে, তবে আপনার ভালোবাসাটা পাবেন আপনি। আর ভগবানের কাছে বসলে আপনি একদিন এমন কিছু পাবেন আপনি ভাবতেই পারবেন না। এই জন্য নিজের জায়গায় বসবেন, ছোট্ট করে বলে যাই মায়েরা, হরে কৃষ্ণ। আচ্ছা, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন তো, আমি বুঝতে পারছি না। কিন্তু সুখ হয়, বাহ। আচ্ছা, যারা বললেন সুখ হয়, আমি তাদেরকে বলি যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে না, কি বলছেন? আজকে জীবনবাবু বাবার আত্মার শান্তির জন্য কীর্তন করাচ্ছে, কালকে পরশু জল হলো না, আজকেই আরম্ভ হলো। মানেটা কি বলুন তো? পরীক্ষা, পরীক্ষা। তোকে ঠকাবো, বারবার ধাক্কা দেবো, দেখি তুই ভেঙে পড়িস কিনা। কিন্তু কেউ যদি ভগবানের উপর ভরসা করে করে, যা করছো তুমি, তোমার জন্য আরম্ভ করেছি, তুমি ধ্বংস করবে না রাখবে সেটা তোমার ব্যাপার, সঁপে দিতে হবে তার উপরে। এই জন্য যারা বললেন হরিনাম করলে সুখ হয়, তাদেরকে বলি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। না না, ভগবান বলেছেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই তার আমি দাস অনুদাস। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সংসারে সুখ পেতে গেলে একটা ছোট্ট কথা বলে যাই, আশ্রয় লইয়া ভজে যারে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সবে মরে অকা। মায়েরা, প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়েরই দরকার আছে। যদি এই সময় বৃষ্টি নামে, যারা প্যান্ডেলের ভেতরে আছে তারা ঠিক থাকবে, যারা বাইরে আছে তারা ভিজবে। আশ্রয়ে থাকলে বাঁচার চান্স আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরি বলো। বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল। জাঁতাতে কটা করে ফুটো আছে মা? কটা করে? অত কি আর মনে আছে? আগে দেখেছিলাম, আপনিই বলুন। দুটো করে ফুটো আছে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্র দিয়ে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্র দিয়ে কি বলা হয়? কলাইয়ের দানা। জাতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দিলেন, যখন জাতা তুলবেন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি। আচ্ছা বলুন তো মায়েরা, কোন কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে যায়? জাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সিদ্ধান্ত কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরিবল বলে, একমাত্র তারাই। আপনাদের কাছে নিবেদন রইল, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা মানুষ হয়েছেন, আর যারা গুরুমন্ত্র নেন নাই, মানুষ কুলে জন্ম নিয়েছেন, এখন আপনাদের আসল জন্ম হয় নাই। গুরুমন্ত্র না নিলে আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরুমন্ত্র না নিলে কোনো বৈষ্ণব আপনার বাড়িতে এসে প্রশ্ন করবে, মা একটু জল দাও তো, আপনি দিতে যাবেন, জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে? আপনি বলবেন না হয়নি। ওগো মা, দেহ শুদ্ধ হয়নি, সে হাতে আমি জল সেবা করব না। তাহলে মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, বৈষ্ণবকে সেবা দিতে পারলেন না, আপনার মতো ব্যর্থ জীবন আর কার আছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র নিয়ে নেবেন। গুরু হলো কেমন? ঘটক। ঘটক যেমন পাত্র পাত্রীর মাঝে থাকে, সম্বন্ধ তৈরি করে দেয়, ঠিক সেরকম গুরু কি করলো না, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন করার চেষ্টা করে। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আপনাদের সামনে বলে যাই, আপনারা যারা গুরু করেছেন আমি হাত তুলতে বলবো না, কিন্তু যারা গুরু করেন নাই তাদের জন্য বলে রাখি, গুরু যদি করবেন বেছে বেছে করবেন। এই বাজার থেকে কোনো একটা জিনিস 100 টাকার কিনতে যাবেন, 50 বার বিচার করবেন কিনবো কি কিনবো না। যাকে জীবনে গুরু করবেন বিচার করে করবেন, যাকে তাকে করবেন না। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যাকে তাকে গুরু করবেন না। ছেলেকে পড়াচ্ছেন ভালো স্কুলে, তাহলে মাথায় রাখতে হবে, ছেলেকে ভালো স্কুলে পড়ালে যেমন ভালো রেজাল্ট পাওয়া যায়, জীবনে গুরু ভালো করলে আমার জীবনটাও সুন্দর হয়ে যায়। গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। কেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, হ্যাঁ, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনার বাড়িতে গুরুদেব এলো, কিছুক্ষণ বসলেন, বসে শান্তি পেলেন, দুটো ভালো কথা শোনালো। আর যদি গুরু এসে বলে, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার হাঁটু ব্যথা, আর বলিস না, কি সংসারে যন্ত্রণা, একে আপনি যন্ত্রণায় ভুগছেন, তারপর আরো যন্ত্রণার ভার আপনার মাথায় চাপাচ্ছে, সে কিন্তু গুরু নয়। নিবেদন আপনাদের কাছে রইল, আপনারা গুরু যদি করতে চান তাহলে পাকা গুরু করবেন। রামকৃষ্ণদেব বলল, জগতে দুরকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনা জিনিস দিবি,
টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে মন্ত্র দিয়ে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, নিয়ে কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে 6 বার উঠতে হয়। কিন্তু শ্রীবাসকে মুকুন্দ সরকার বলল 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 100 জন্ম পেরিয়ে গেলে তো কৃপা পাবো। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ভগবানের নাম শুনতে গেলে দুটো জিনিস দরকার, একটা ধৈর্য আর একটা বিশ্বাস। বিশ্বাস যার আছে ভগবানের প্রতি, ধৈর্য যার আছে তিনি গোবিন্দকে পায়, আর ধৈর্য যার নাই তার পায় না। প্রমাণ দেখুন, একটা ছোট্ট বাচ্চা ছেলে, খুব বেশি বয়স নয়, 15 বছর, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে হরিনাম করতে করতে, একটা তেঁতুল গাছের নিচে চুপচাপ বসলো। তেঁতুল গাছের নিচে বসে যখন ছেলেটা হরিনাম করছে, নারদ মুনিও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। তা ছেলেটা জিজ্ঞেস করছে, নারদ, বলে কি তুমি কোথায় চললে? বলে বৈকুণ্ঠে ভগবানের কাছে। তা তুমি জিজ্ঞেস করে তো তোমার ভগবানকে, এই যে তেঁতুল গাছের নিচে আমি ভগবানের নামে ধ্যান করতে বসলাম, কতদিন পরে আমি ভগবানকে পাবো? তখন নারদ মুনি বলল, তোর চিন্তা না, আমি এসেই জিজ্ঞেস করে বলবো। নারদ গিয়ে যখন বৈকুণ্ঠে দাঁড়িয়েছে, ভগবান জিজ্ঞেস করছে, নারদ কি ব্যাপার, কিছু জিজ্ঞেস করবে মনে হচ্ছে? বলে হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, তোমার একজন ভক্ত তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, 15 বছর বয়স, কত বছর পর তোমার কৃপা পাবে? তখন ভগবান বলল, ওকে বলে দাও তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে। মানে বুঝতে পেরেছেন, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর পাবে। নারদ মুনি গিয়ে বলল, এ খোকা, বলে কি? ভগবান বলেছে কৃপা পাবি, তবে কখন পাবো? না, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তবে তুই তাকে পাবি। ছেলে তখন উঠে বলছে, তারপর পাবো তো? তারপর যখন নাচছে, তারপর আমি পাবো তো? বলে হ্যাঁ, তারপর পাবি। ভগবান এসে পেছনে দাঁড়িয়ে আছে। নারদ বলল, প্রভু তুমি এলে কেন? বলছে, আমি তো আসতাম না, ওর বিশ্বাস আর ধৈর্য আমাকে এখানে টেনে এনেছে। ওই জন্য এই জগতে যাদের বিশ্বাস আছে গোবিন্দের প্রতি, আর হরিনাম শুনতে যাদের ধৈর্য আছে, তাদের আয়ু বাড়বে। আর যাদের ধৈর্য নাই, চঞ্চল, কোথায় গেলে কি হয় তার নিতাই। যে চঞ্চল ব্যক্তি তার জীবনে উন্নতি নাই, যে স্থির ব্যক্তি তার উন্নতি আছে। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয়, হরিনামে ওই যে বসে যায় স্থির হয়ে, সারাত্রি হলো চুপচাপ বসে থাকে কেন? যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। ওই জন্য যারা যুধিষ্ঠিরের মতো স্থির আছেন, মায়েরা যারা চঞ্চল, তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারি রান্না করতে গিয়ে 2 বার লবণ দিয়ে ফেলে। আর যারা স্থিরমতির মা, তারা ঠান্ডা মাথায় কাজ করে। ওই জন্য ধৈর্য আর বিশ্বাস চাই। মুকুন্দ সরকার এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, আর ছোট ভাই তাকে বলছে, দাদা কি করবে, 100 জন্ম পড়তে কৃপা পাবে। মহাপ্রভু সব সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, ভক্তের চোখের জল আর অহংকার। মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ এদিকে এসো। মুকুন্দ মহাপ্রভুর পায়ে প্রণাম করে বলল, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু কি সুন্দর বোঝালো দেখুন। শোনো মুকুন্দ, আসলে সংসারে যারা বড় ভাই হয়, দায়িত্ব তাদের অনেক বেশি থাকে। এগুলো কিন্তু মহাপ্রভু বাণী, এগুলো মাথায় রাখবেন। এ সংসারে যারা বড় ভাই এবং বড় বউ হয়, সংসারে তাদের দায়িত্ব অনেক বেশি থাকে। মুকুন্দ জিজ্ঞেস করলো, কেমন? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ যতই আঘাত পাক না কেন, তবু সংসারটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম কেন জানো? তোমরা দুজন মিলে যদি হরিনাম করতে চলে আসো, তাহলে পাড়ার লোক সব বলবে, দেখ দুজন হরিনাম করতে চলে গেল, বাড়ি সব না খেয়ে মরছে। এই জন্য তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর তোমার ভাইকে কাছে রাখলাম। তবে হ্যাঁ, তোমাকে দায়িত্ব দিলাম কি, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালোবাসো, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে শ্রীখণ্ডে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তোমার সঙ্গে একটা শর্ত আছে, তুমি গরিবের চিকিৎসা করবে, কিন্তু বড় লোকের নয়। বড় লোকের পয়সা আছে, গরিবের তো নাই, তুমি গরিবের চিকিৎসা করবে। তোমাকে কতগুলো দায়িত্ব দিলাম, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করবে বাড়িতে, গরিবের চিকিৎসা করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে। যদি আপনারা কেউ অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর যান চিকিৎসার জন্য যারা গেছেন, দেখবেন ওখানকার বড় বড় ডাক্তারদের টেবিলগুলোর দিকে তাকিয়ে দেখবেন কৃষ্ণের ছবি আছে। যে যে ধর্মের ডাক্তার, সেই ধর্মের ধর্মীয় মানে ভগবান তাদের কাছে আছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা অনেক ডাক্তার দেখেছি আমাদের এলাকাতে, ভগবানের ধার ধারে না। ওরা FRCS লন্ডন ফেরত ডাক্তার, তারা কেন এত বড় হয়েছে? ভগবানকে বিশ্বাস করে হয়েছে। আমি একবার চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার কারণে, তো যাকে আমি চিকিৎসা করাছিলাম তার টেবিলে দেখতে পাচ্ছি একটা ভগবান শ্রীকৃষ্ণের ছবি, তার সামনে একটা থালাতে কতগুলো প্রসাদ, একটি তুলসী পাতা।
জিজ্ঞেস করলাম, স্যার এনাকে বিশ্বাস করেন? বলে ইনি ছাড়া তো কোনো উপায় নেই, রোগ হয়েছে আপনার, সারানোর দায়িত্ব আমার নয়, তিনি কৃপা করবেন তবে পারবো, তিনি না করলে কোনো পথ নাই। এত বড় ডাক্তার যারা সাধনা করছে সব নিয়ে, তাদের ভগবানের প্রতি বিশ্বাস আছে। আমরা সামান্য MA পাস করলেই দেখবেন ভগবানের নাম শুনতে চাই না, হরিনাম শুনতে যাবেন না, সময় নাই। দেখবেন কিছু কিছু মানুষ আছে, 420 লোক আছে কিছু কিছু, হরিনাম শুনতে যাবেন না, সময় কোথায়? এই সমস্ত লোকদের শেষ অবস্থা কিন্তু খুব খারাপ যায়। এরা দেখবেন ধোকে ধোকে মরে, খুব কষ্ট করে মরে। আর হরিভক্ত যারা হয়ে যায়, কৃপা কিন্তু তাদের হয়ে যায়। মুকুন্দ সরকার কণ্ঠে তুলসী মালা নিয়েছেন। আপনারা যা কীর্তন শুনতে এসেছেন একটু হাত তুলবেন, কারা কারা তুলসীর মালা নিয়েছেন। যারা যা তুলসীর মালা নিয়েছেন তারা বাহ বাহ বাহ, খুব খুশি, দারুণ খুশি আমি কিন্তু আপনাদের জন্যে। আপনাদের এখানে ভক্ত সংখ্যা কম হতে পারে, কিন্তু তুলসীর মালার সংখ্যা কিন্তু ভালো আছে। যারা তুলসীর মালা নেন নাই তারা হাত তুলতে পারছেন না, তাদের লজ্জা করার কোনো কারণ নাই। তুলসীর মালা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার, যুক্তিগুলো দেখে নেবেন আপনার নেওয়ার দরকার আছে কিনা জেনে নিন। আপনারা বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, জোরে বলবেন, বেড়া দেবেন না। যে ঘুমাচ্ছে সে বলুন, বেড়া বেড়া দেবেন না। এই চোখ কিন্তু আমার দুটো হতে পারে, বহু দূর পর্যন্ত যায়। আজ তো 2-3 হাজার মানুষ হবে, 3-4 হাজার। আর পরশু যেখানে ছিলাম বেলডাঙ্গা ভারত সেবাশ্রম, 10 থেকে 12 হাজার লোক, জায়গা দেওয়া যায় না, বহু মানুষ ফিরে যায়, এত বড় গ্রাউন্ড তার মধ্যেও। তা আমি সবাইকে দেখতে পাই, আপনাদের তো দেখতেই পাবো। বেড়া দেবেন কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর তৈরি হচ্ছে যদি তুলসীর মালা নামক বেড়া না দেন। কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবল করে দেবে। আর তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 100% বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে তার মাথাতে বাজ পড়বে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে হাত তুলে বলুন তো আপনার গ্রামে কারো তুলসীর মালা আছে, মাথায় বাজ পড়েছে? বলবেন আপনারা? কারো সাহস হবে না। এ ধর্মের কথা নয়, বিজ্ঞানের কথা। বিজ্ঞান পর্যন্ত বলেছে তুলসীর মালা, তুলসীর কাষ্ঠ কোনোদিন গলায় থাকলে তার মাথায় বাজ পড়বে না। কিন্তু আপনাদের বলি, কিছু কিছু কেস থাকে যেগুলো হয়। যেমন দিন কয়েক আগে এক জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম বলবো না। সেখানে কীর্তন করতে গেছে, একজন আমার বাসাতে গিয়ে জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আপনি তো সব জায়গায় বলেন যে কণ্ঠে তুলসীর মালা নিয়ে তার মাথায় বাজ পড়ে না, আমাদের গ্রামের একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, বাজ পড়বি তো পর, ওর মাথাতেই পড়েছে। এবার আপনি বলুন, আস্তে, এবার আপনি বলুন, আপনি তো সব জায়গাতে বলেন। আমার ভাই কিছু মনে করবে না, বিজ্ঞান বলেছে তাই বললাম, আমি তো মুখস্থ করে বলেছি, তবে তোমাকে বুঝিয়ে যাই। ছেলে বলল বলুন, বললাম তাহলে বুঝিয়ে দিই। তুমি দুধ খাও? দুধ, সেটা বয়স 21 বছর, দুধ খাও? বলে হ্যাঁ খাই। এইদিকে এইদিকে, এই যে বাচ্চাদের বসতে বলছি, তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। তা দুধ কিনে খাও না ঘরে গাভী আছে? বলে কিনে খাই। কত করে নাও? 1 কেজি করে। বললাম ভাই 1 কেজি দুধ কিনতে গেছো, যদি 700 গ্রাম জল থাকে, ছানা উঠবে? জোরে বলবেন আপনারা। মাখন উঠবে? আপনি তুলসীর মালা মোটা মোটা পড়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে নাকি? এত সোজা, এটা ধর্মের দিক। আপনি তুলসীর মালা পড়বেন, এক পড়বেন না শ্যাক পারা যায়, এক পড়বেন না সেটা পারা যায়। কিন্তু পড়ে যদি আপনি নিয়ম, অনেকে বলছে দরকার নাই, পড়লেই তো গন্ডগোল, দরজায় রাস্তায় রাস্তায় খালি কাটাকাটি চলছে, গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়, মালা পড়লে খেতে পাবো না। বুঝতে পেরেছেন কিছু? সব জায়গাতে তো ওইটাই চলছে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, তুলসী মালা যুক্তি দেখায়। বিজ্ঞান বলেছে, এদিকে বিজ্ঞান বলল কি, তুলসী মালা যারা পড়ে তার মাথায় বাজ পড়ে না। আচ্ছা ধর্ম কি বলল? এখান থেকে আপনি আমাদের বীরভূম গেলেন, তারাপীঠ মায়ের মন্দির, ট্রেনে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসী মালা নেই, আপনার সঙ্গে কেউ নাই, আমরা কি বলবো, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কেউ নাই সঙ্গে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিবি না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেওয়ার ব্যবস্থা। আপনার দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে খাবে না যদি কণ্ঠে। আপনারা তো অবাক হয়ে যাবেন, আপনার একটা অবাক হয়ে যাবেন। আমি গত পরশু নয়, গত 3-4 দিন আগে এক জায়গায় গান করছিলাম,
একটা মেয়ে কলেজের প্রফেসর, সোনার মালা পড়েছে, ফাঁকে তুলসীর মালা পড়েছে। কীর্তন শুনতে এসে জিজ্ঞেস করলাম, আপনি সোনার মালার সঙ্গে তুলসীর মালা পড়েছেন কেন? বলছে, দাদা যতই আমি প্রফেসারি করি আর যাই করি না কেন, আসল জায়গায় আমি মানুষ, ধর্মের জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। এটা দেখে যদি আমাকে 5 জন শিখে যায় যে আমাকে মালা নিতে হবে, তাহলে আমি প্রফেসর হয়ে যদি মালাটা নিতে পারি, সাধারণ মেয়ে তো আমার দিকে তাকিয়ে বলবে একজন প্রফেসর যে কলেজে লেকচার দেয় সেই মেয়েটা কণ্ঠে তুলসী মালা নিয়েছে, আমরা নেব না কেন? তাহলে আপনারা সাধারণ হয়ে MA BA পাস করে বলবেন যে আমরা MA BA পাস করেছি, হাত তুলবো কেন, মালা নেবো কেন? কিন্তু যারা বড় বড় উন্নত মানুষ হয় তারা কিন্তু ধর্মের জায়গাটা ঠিক রেখে দেয়। দেখবেন বড় বড় নেতা মন্ত্রীর দিকে তাকাবেন, তাদের ভেতরের জীবনটার দিকে তাকাবেন, দেখবেন তারা কিন্তু ধর্মের জায়গায় ঠিক আছে। একবারে ভেতরে ভেতরে নারকেলের মতো বাড়িটা শক্ত হতে পারে, ভেতর কিন্তু শ্বাস জলে ভরা। কেন বলুন তো? ভক্তির জায়গাতে কিন্তু যারা বড় বড় মহামানব হয়েছে, যারা বড় বড় পোস্টে কাজ করছে, তারা দেখবেন প্রত্যেকেই ধর্মকে সঙ্গে করে আছে। আপনারা বাইরে থেকে দেখছেন আলাদা রকম, কিন্তু ভেতরটা কিন্তু শ্বাস জলে ভর্তি। ধর্ম ছাড়া কোনো উপায় নাই, ধর্ম ছাড়া কোনো পথ নাই। এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে তুলসীর মালা কেন নেবেন না? আপনাদের বাস্তব কথা বলে যাই, বাড়িতে একটা ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থামকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর। এ কিন্তু নিজে বেল্টটা নেয় নাই, কেউ দিয়ে দিয়েছে। এই জগতে কণ্ঠে যদি কারো তুলসীর মালা নামক বেল্ট থাকে, কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যে জনে কৃষ্ণকে আপন করতে পেরেছি, তার আবার চিন্তার কি বাই আছে গো? যে জনে কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাই আছে? হরে কৃষ্ণ। লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পড়বেন, যুক্তি দেখালাম, তবে বলে দিই, এই দিকে তাকাবেন, তবে বলে দিই, তুলসীর মালা হলো মাস্টার। এটা মাস্টার কেন? খারাপ কাজ করতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে রাস্তায়, সে যত্ন করে রেখেছে, আপনি অন্ধকারে যাচ্ছেন, ভাবলেন পেয়ারা ঝুলছে, 4টে পেয়ারা পেরেনি, কিন্তু যখনই পারতে যাবেন মালা, তখন বলবে কি করছিস, গলায় মালা রেখেছিস, লোকে যদি দেখতে পায় বলবে কি করছিস, মালা পড়েছ, তিলক পড়েছ, আর তুমি চুরি। এটা হলো মাস্টার। এ কিন্তু আপনাকে বহু কাজ থেকে বাঁচাবে। এই জন্য দেখবেন বড় বড় দাদা তো একটা ভালো পোস্টে আছেন। আমার এখানে BSF জওয়ান, আমার মোবাইলে আপনারা যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন 20 থেকে 22টা আছে। তারা বলে, দাদা আমরা যতই মানে খুব খুব মানে কষ্টের মধ্যে কাজটা করি, খুব আমাদের একটা আছে আর কি, মানে কষ্ট আছে রাস্তাটাতে, হ্যাঁ, যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনার কথায় আমরা গীতা রাখতে পেরেছি, আর আপনার কথা একটু একাদশী করি, আমরা সময় মতো আপনার কথা একটু কৃষ্ণ নাম করি, আর ভগবানের উপর বিশ্বাস করে দিয়েছি। প্রভু এখনো পর্যন্ত কিছু করে নাই, আমাদের বিশ্বাস আছে প্রভু কিছু করবে না। এই বিশ্বাস যদি ভেতরে থাকে, বহু মানুষ ভক্ত হয়ে গেছে, আপনারা হবে। এমন মানুষ ছিল কপালটা শ্মশান ছিল, কোনোদিন তিলক নিত না, সেই লোক তিলক নিচ্ছে। এমন মানুষ ছিল মায়েরা যে আমিষ খেত, নোংরা খাবার খেত, সে নিরামিষ খাচ্ছে। এমন মানুষ ছিল যারা সোনার মালা নিয়ে ঘুরে বেড়াতো, তারা এখন সোনার মালাও পড়েছে, ফাঁকে তুলসীর মালাটাও পড়েছে। কীর্তন শোনার পর তাদের পরিবর্তন হয়ে গেছে। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন। মুকুন্দ সরকার পড়েছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই গো ঘরণী, এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো স্বামী, এ কি আমার হলো গো, আমার হলো গো। মাইরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেল তার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, হাত দেখি, পা দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু বললেন, ওরে মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি অহংকার হয়েছে, আমার অহংকারে পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বলল, এই দেখ, আমি আমার জীবাণুপান তোর স্ত্রীকে দিলাম, এই জীবাণুপানটা দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোর স্ত্রীর তার সঙ্গে তোর স্ত্রীর পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারা জন্ম নেবে, তারা হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, আজকে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। তার আগে বলে দিই, যারা সতী নারী হয় তারা পতিকে ভজনা করে। মায়েদের কিন্তু একটু আমার কাছে একটু আছে যে আপনারা কেবলমাত্র আমাদেরই কথা বলেন, কিন্তু বাবাদের কথা কেন বলেন না? একটা আপনাদের বলে দেয়, যে যেখানে আছেন। সতী নারী কাকে বলে? সতী নারীর কটা পতি মায়েদের জানা আছে? সতী নারীর কটা পতি? 5টা। কে কে? স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাঁখা একটা পতি, আর আর হাতের নোয়া ওটা একটা পতি,
আর নিজপতি একটা, পরমপতি একটা, 5টা পতি। তবে সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে মেয়ে তার স্বামীকে প্রণাম করে তারা সতী নারী হয়। আপনার এখানে অনেক মায়েরা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আপনারা কারা কারা সকালবেলা স্বামীকে, যাক, যে বোনেরা যে দিদিরা আড়ালে দাঁড়িয়েছে তারা ভাবছে ভাগ্যে আমরা সামনে বসি নাই, নাহলে আমাদের জ্বালাই পড়তাম। না না, আপনাদের বলি। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্বামীকে প্রণাম করে 2-4 জন হাত তোলার চেষ্টা করলে দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে সে তোলে নাই, দরকার নাই। আবার যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদের উনি এসছেন, হাত তুলছেন কিনা দেখি। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। তবে মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় আপনার সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে কিন্তু। আসুন, সতী নারী কাকে বলে একটু বলি। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি বলে রাখি, আপনার বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। এখানে হ্যাঁ বলছেন, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়, জোরে বলুন হ্যাঁ হয় না না হয়? হয়। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়, আপনাদের স্বামী আপনাদের বাবা হয়। তাই এবার হয় নাকি? বাবা হয়। বাবা বলবে কোন? 2-4 জন মনে মনে বলছে আপনার কীর্তন শুনেছি মাঝে মাঝে হয় বলেন। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই ছিল 24 বছর বয়সে সন্ন্যাস নিল, আর তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14 বছর। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে। দাদারা বলছেন হ্যাঁ, বাবারা বলছেন বলুন বলুন। দেখুন, শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর, আপনাদের এখানে নয় আমাদের ওদিকের জন্য বললাম আর কি। শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, একটু লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু আপনারা অবাক হবেন, আমার বয়স্ক মায়েরা এখানে যারা আছেন তারা কিন্তু স্বামীর নাম করে না। আমার মায়ের বয়স হলো 75 বছর। গত বছর আমার বাবা 81 বছর বয়সে চলে গেছেন। তা আমরা এক ভাই এক বোন। আমার দিদির নাম দুর্গা, আমি প্রদীপ। তো আমার মাকে আমি প্রতি জায়গায় বলতে শুনেছি, আমার বাবাকে বলতে, শুনছো গো প্রদীপের বাবা, শুনছো গো দুর্গার বাবা, শুনছো গো, হ্যাঁ গো ও গো বলতো, কিন্তু কোনোদিন নাম করতো না। এখন নাম করে। আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি গুরুমন্ত্র নেন নাই, বললেন প্রদীপ আমি তো গুরুমন্ত্র নেই নাই, তোর কীর্তন শুনি, তা গুরুমন্ত্র নেবার ব্যবস্থা কর। বললাম ঠিক আছে কাকিমা, গুরুমন্ত্রের ব্যবস্থা করছে। আমার গুরুদেবকে ডাকলাম, গুরুমন্ত্র দেওয়া হয়ে গেল, আমি গানে চলে গেছি। শেষে কাকিমা যেদিন আমি গান থেকে ফিরলাম, কাকিমা এসে বলছে বাবা প্রদীপ, বলে কি গুরুমন্ত্র তো এত সোজা নয়, সব দিকে নজর রাখতে হয় না, কি বলছেন? ছেলে একবারে তলিয়ে গেল ভেতর পর্যন্ত, একবারে চুপচাপ থাকবি। হরে কৃষ্ণ। ওখানে বসে বসে দুই জায়গাতে আলোচনা কর। এমন একটা গাড়ি আছে যে গাড়িতে হর্ন আছে কিন্তু বাজে না, বসে বসে আলোচনা কর দুজনে, একটু পর বলবি। এমন একটা গাড়ি আছে হর্ন আছে কিন্তু বাজে না, ওখানে দুজনে বসে বসে আলোচনা কর। হরে কৃষ্ণ। ওদের প্রশ্ন দিয়েছি, ওরা ভাবুক, আর আসবেন এদিকে, আপনার চিন্তা নেই। এইদিকে মায়েরা কি বললাম, তো কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, তিনি বললেন বাবা, আমি গান করে গেলাম, বাবা প্রদীপ গুরুমন্ত্র নিয়েছি, ভালো হয়েছে, কিন্তু সব ভালো হয়েছে, এক জায়গায় গন্ডগোল হয়েছে। বলে কি? গুরুদেব বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, মহামন্ত্র নাম ভজনা করবে, 3 বার গুরুমন্ত্র ভজনা করবে। আমি 3 বার গুরুমন্ত্র ভজনা করি, কিন্তু ওই যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, ওইটা বলতে গিয়ে আর বলতে পারি না। বলে কেন, কি হয়েছে? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না। বলে কেন? তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। কি নাম বলুন তো, কি নাম মায়েরা বলুন? তোর কাকার কি নাম? রাম। বলছে আমি ওই জায়গাতে আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ওই আমার কাকিমা, কোনো অসুবিধা নাই। আরে ভগবানের নামে কাকুর নাম আপনি বলুন, কোনো অসুবিধা নেই। বলছে তুই যতই কীর্তন কর আমার বিশ্বাস হবে না। কেন? ছোটবেলায় বিয়ে হয়েছে, কোনোদিন স্বামীর নাম করে নাই, আমি করবো না, তাতে গুরুমন্ত্র হোক আর না হোক। বললাম তাহলে তুমি কি করবে? এই দিদা কান, তাহলে তুমি কি করবে? তখন কাকিমা বলছে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি সবই করব, আমি স্বামীর নামও হবে, মানে নামও অ্যাভয়েড থাকবে, আর সব কিছু হবে। বলে কীরকম? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে ওইটা বলতে পারি না তোর কাকার নামের জন্যে। তবে তুই তো জানিস আমার একটি মাত্র ছেলে, 7টা ছেলে মরে গেছে, ছেলের নাম হয়েছে ফেলা। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। আমার কাকিমা, তোমার ঘটে এত বুদ্ধি ছিল আমার জানা ছিল না। তাহলে দেখুন কত ব্রেন, দেখুন
সবাই মিলে বলো রাধা রানী কি। দাদা ভাইরা, দূরে যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, সবার কাছে একটা নিবেদন রইব, কোনো গল্প করবেন না। বাচ্চাদের সামনে বসান, নিজের কোলের কাছে বসান, কথাগুলো শুনবেন। কবিরাজ গোপীনাথের পায়ে একটা তুলসী পাত্তা দিয়েছে, পাশের গ্রামের ছেলে ছুটে এসে বলছে, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, এখনই চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করে যাব? গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছে, একটা পায়ে দেবো, তুই আমাকে আরে বাবা একটু পরে যাব, তুই বস। না না, আপনি না গেলে আমার বাবা মরে যাবে, যে আমার যে মা। কি বললি? তোর মা নেই? না। তোর মা কোথায় গেছে? আপনারা গল্প করবেন না, পেছনে যাদের আছে বসে খুব মন দিয়ে শুনছে, তাদের অসুবিধা হচ্ছে। হরে কৃষ্ণ, বসান বসান। আসলে পরিবেশ যখন খুব স্তব্ধ থাকে তখন একটা কথা কেউ বললে সেই কথাটা কিন্তু অনেক দূর পরিণত যায়। ওই জন্য মাথায় রাখবেন, খুব সুন্দর কথাগুলো শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে। তোর মা নেই? আমার মা মরে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এতক্ষণ বসে আছেন, তাদের কাছে নিবেদন রাখবো, বাড়িতে দুটো দেবদেবী যে আছে তাদের আগে পুজো করুন। কৃষ্ণকে পুজো করবার দরকার নাই, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে আছে, ওদের আগে পুজো করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন ঘর ধ্বংস হয়ে যাবে। না না, আপনার যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা চলে যাবে তা নয়, আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে। এই যে হরে কৃষ্ণ, মা কাঁদাবেন না। উজ্জ্বল বসো, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা আছে বেঁচে, এখনো বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে। আমি তার ভুক্তভোগী। গত বছর 21শে ভাদ্র আমার বাবা চলে গেলেন। আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই। আমার বাবা আমাকে বলতেন, প্রদীপ তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে। কেন? তুই তো মাসে 26-27 দিন বাইরেই থাকিস, একদিন শুনতে পাবি আমি চলে গেছি, তুই আর জল দিতে পারবি না বাবা। আমি বলেছিলাম, যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে। সত্যি ঘটনা তাই হলো। করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে, হরিনাম তখন বন্ধ, আমি বাড়িতেই আছি। 81 বছর বয়স, একবারে সুন্দর চেহারা। আপনার সামনে, আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয়, দু ভাই। এত সুন্দর ফিটেস চেহারা, ডাক্তার মানুষ ছিলেন। তো তিনি আমাকে একটি কথাই বলতেন, বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো। বললাম কেন? আমি তাহলে গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াতাম, তুই ছেলে হয়েছিস, তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না। তবে বাবা একটা কথা বলতেন, যে কিছু করলাম আর না করলাম, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের চরণধুলি তো পেলাম। বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন। এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে 4 জন মেয়েকে রেখে, আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার 2টি কন্যা। গান করতে বেড়াই, গোবিন্দের উপর ভরসা করে বেড়াই, মাথায় কিন্তু থেকে যায় একটি কথা, তারা ঠিক আছে তো? এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে, যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন, আপনার স্ত্রী বাইরে থাকবে, ভেতরে থাকবে বাড়িতে, আপনি 10 দিনের জন্য বাইরে যাবেন, আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে, আমার বাবা আছে। কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে, কারো ক্ষমতা নেই। এখন আমার বুকে বল আছে, আমার মা আছেন তো, দরজার সামনে প্রহরী দিয়ে আছে, কেউ ঢুকতে পারবে না, আমার মা আছে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই। মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে, দিনে তালিম বইটার নাম, বাপনে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মানে জন্ম দিয়া আপনার জান কা কোরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছি, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে, যে পৃথিবীর মুখ দেখালো,
সেই মা যদি আমার হাতে খেতে না পায় তবে তো আমাকে পশুর সঙ্গে তুলনা করা যায়। মা কাঁদাবেন না। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে বাড়িতে ঘুমোই, সবাই জেগে থাকে, সবাই ঘুমোই, কিন্তু একজন ওঠে আর বসে, তিনি মা। মায়ের পেটে বাচ্চা থাকলে মা ঘুমায় না। হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটপট ছটপট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বললেন, এদিকে আসুন। বলে কি, আপনাদের পেশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপে, বাঁচবে না, তবে ছেলেটা বাঁচতে পারে, বাচ্চাটা বাঁচতে পারে। মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না, আমার বাচ্চা বাঁচবে, তখন ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিবি। পৃথিবীতে এত বড় ত্যাগ যে স্বীকার করছে তার কথা অনুভব করুন। শুধু কীর্তন শুনলে হবে না, যে কীর্তন শুনে তার ভেতরে জানোয়ারটা বেরিয়ে মনুষ্যত্ব জেগে যায়, তার বিবেক জেগে যায়, সে মানুষ হয়ে যায়। কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, দাদা বহুদিন অন্যায় করেছি, আর অন্যায় করব না, আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন। আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন, এখন তো ডাক্তার বাবু হসপিটালে সুবিধা আছে, যখন আপনার মা জন্ম দিয়েছে তখন তো হাসপাতালই ছিল না। মৃত্যুর সঙ্গে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, ইনিই তো মা। পৃথিবীতে বাবার চাইতে মায়ের কিন্তু শক্তি বেশি, মায়ের প্রেম বেশি। 1 মাস পর বাবা কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও, চল চল বাড়ি চল, কি ধুলো মেখেছিস, চল চল চল। বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, কেন, যদি ধুলো লেগে যায়। মা বাড়িতে গিয়ে কি করলো, ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে গেল। কিন্তু বলুন তো মায়েরা, নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চারা ধুলো বাড়ি মেখে যদি আপনার কোলে চেপে দেয়, আপনি কি করবেন? কাপড়ের দিকে না তাকিয়ে, নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন। এখন বড় হয়েছেন, অনুভব করতে পারছেন না কি করেছে। একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, একদিকে পায়খানা প্রস্রাবকে নিয়ে একদিকে মা খেয়েছে। সেদিনের কথা মনে থাকে না? আজকে যারা মাকে দেয় না তাদের সেই দিনের কথা মনে পড়ে না, যেদিন মা রক্তের বাণ বন্যা বহে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর একটি সন্তানের মা হয়ে গেলে আমি আর পৃথিবীতে কিছু চাই। অনুভব করবেন। শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করবেন। এরই নাম কীর্তন। আজকে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এতক্ষণ আনন্দ করছিলেন, আপনাদের চোখ দিয়ে জল পড়ছে কেন? কীর্তন তো এইটাই, হাস্য ক্রন্দন নর্তন, এরই নাম কীর্তন। আমার গুরুদেব বললেন, মা কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবার জন্যে উপবাস করেছ, মাকে পুষ্পাঞ্জলি দেবে, বিবেক তোমার জাগ্রত হয় নাই, যাকে পুষ্পাঞ্জলি দেবার জন্য তুমি উপবাস করেছো। বৃদ্ধ পিতা বৃদ্ধা মা দরজায় বসে আছে দুটো ভালো খাবার জন্য, ওদেরকে না দিয়ে তুমি মাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর। জীবন্ত মা বাবা দুটো জীবন্ত অবস্থায় খেতে পেল না, আর আপনি বিরাট বড় প্যান্ডেল করে 10,000 লোককে খাওয়াচ্ছেন, লোককে বলছেন দেখো আমার কত টাকা আছে রাখুন। জীবন্ত অবস্থায় বাবা মাকে দেওয়ার পর যদি আপনি মৃত্যুর পর 10,000 লোককে খাওয়ান, তবে খাওয়া সার্থক হবে, আর নইলে জীবন্ত অবস্থায় দিলেন না, আর যদি মৃত্যুর পরে দেন তবে ওটা রাক্ষসকে দেওয়া হবে, মানুষকে দেওয়া নয়। আপনিও তো বাবা হয়েছেন, যদি আজকে কাউকে ঠকাচ্ছেন আপনি তৈরি হন, আপনার বাচ্চা বড় হচ্ছে, একদিন আপনাকে ঠকাবে, আপনি সেই দিনে বুঝতে পারবেন রক্তের গরমে যেটা করলাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। মায়েদের কাছে নিবেদন, যদি আপনাদের প্রশ্ন করি গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। যদি তাই হয়, যাকে আপনি স্বামী রূপে পেলেন তাকে কোথা থেকে পেলেন? সে না খেয়ে না পড়ে মানুষ করেছিল, চাকরি পেয়েছে, তাকে নিয়ে গর্ব করছেন, বাড়ি করছেন, আনন্দে রয়েছেন। কার জন্যে রয়েছেন? আগে গাছটার দিকে তাকান, কত কষ্ট করে অমৃত সন্তান জন্ম দিয়ে আপনার কাছে তুলে দিয়েছে। আপনার অহংকার কিসের? অহংকার তো তাদের থাকা উচিত। আপনি দেবেন না, আপনি ঠকবেন।
আপনার ছেলে বড় হচ্ছে, ও দেখছে আমার মা বাবা কেমন করছে, ও যখন বড় হবে আপনাকে কাঁদাবে 100%। সেই দিন বুঝবেন আমি কি করেছিলাম। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, আরে বাপের কুল, একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আর কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। যদি বাবা মায়ের মান রক্ষা করতে চান তবে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখুন। আসতে সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ পড়াশুনো করে, কি লাভ ডিগ্রি নিয়ে, যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন? কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, ইঞ্জিনিয়ার ডাক্তার, রাখুন আপনার ইঞ্জিনিয়ারিং। কে আপনাকে ইঞ্জিনিয়ার করলো? যাকে করলো তাকে আপনি প্রতারিত করলেন। আপনি তো অস্বীকার করছেন, আপনি তো প্রতারক। আপনি তো মানুষ নন, আপনার তো বিবেক নাই। আপনি শিক্ষা গ্রহণ করেছেন মুখস্থ করে, আপনার বিবেক থাকলে আপনি তাদের দুজনকে রাখতে পারতেন। এই জায়গাগুলো ঠিক রাখবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। দিদি তুমি বাপের বাড়ি যাবে না? না। কেন? যার কাছে যেতাম সেই তো নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? আপনাদের কাছে নিবেদন, ছোট্ট একটা গল্প আপনারা শুনেছেন, কলকাতারই গল্প, ঠাকুর পুকুর। ওখানে আমি একবার কীর্তন করতে এসেছিলাম খোকনদার বাড়িতে। যখন কীর্তন করতে ঢুকলাম, আপনারা শুনবেন, বিরাট বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। যে না কলিং বেলটা দিলাম, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এলেন একটা অ্যালসিসেন কুকুর নিয়ে। জিজ্ঞেস করলেন, প্রদীপবাবু এসে গেছেন? আরে আসুন, কুকুর কোলে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? 1,000। আচ্ছা কীর্তন কদিন হবে? 4 দিন, আপনার 1 দিন আর 3 জনের 3 দিন। আচ্ছা বেশ বেশ। বাড়িতে গেলাম, সেবা করালেন, জল দিলেন, সব কিছু করলেন। জিজ্ঞেস করলাম বাড়িতে কজন আছেন? বলে আমরা 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার একটা ছেলে আর আমি। বেশ। স্ত্রী এলো, প্রণাম করলো, ছেলে এলো, প্রণাম করলো, তিনি প্রণাম করলেন, একজন এলেন না, তার মা। জিজ্ঞেস করলাম, খোকনদা জেঠিমাকে একবার ডেকে দিন, প্রণাম তো আমি তাকে করব, আশীর্বাদ নিতে হবে না? উনি তখন কানে কানে বললেন, দাদা আমার মা এখানে নাই, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে আজ 4 দিন ধরে কত লোকের সেবা হচ্ছে? প্রত্যেক দিন 2000 লোক সেবা করছে। জিজ্ঞেস করলাম, 2000 পাতা আপনার বাড়িতে পড়লো, আপনার মায়ের একটা পাতা জুটলো না? একবারে শব্দ নয় পেছনে, আপনার মায়ের পাতা জুটলো না? উনি তখন চোখে জল ফেলতে বলতে বললেন, প্রদীপদা একটা কথা বলবো, পুরুষ ভালো হয়, রমণী রমণীর শত্রু। মেয়েরা, আমি আমার কথা নয়, কিন্তু উনি বললেন খুব ধিক্কারে, মেয়ে মেয়েদের শত্রু। আমরা যখন ভাইয়ে ভাইয়ে জন্ম নিয়েছি মায়ের কোলে, এক পাতাই খেয়েছি, মাকে যা চেয়েছি তাই দিয়েছি। যখন থেকে দুটো রমণী 2 ভাইয়ের পাশে চলে এলো, তখন থেকে বাধা সৃষ্টি হয়ে গেল। উনি বললেন ওনার কথা, কীর্তন হয়ে গেল। শেষে আমি বললাম, ঠিক আছে দাদা। উনি বললেন, পরের বছর আবার আসুন। বায়না করলেন। ঠিক গান হবে 1 মাস আগে ফোন করছেন, প্রদীপবাবু গানটা হবে না। কেন? উনি কাঁদছেন। কি হয়েছে? 1 মাস আগে আমার মা চলে গেছে। এইদিকে এইদিকে এইদিকে। 1 মাস আগে আমার মা চলে গেছে। শিক্ষাটা দেখুন। বলছে, প্রদীপবাবু আমার মা আমাকে মৃত্যুর আগে যে শিক্ষাটা দিয়ে গেছে, আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাই। আপনি আসরে আসরে বলবেন, যদি যদি কারো চৈতন্য হয়তো হতে পারে। বললাম কিরকম? এদিকে বলে, আমি যখন বৃদ্ধাশ্রম থেকে ফোন পেলাম আপনার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একবার দেখে যান। শুনবেন মন দিয়ে। মাকে দেখতে গেলাম, আমার স্ত্রী, আমি, আমার ছেলে। আমি সেদিন বললাম, আচ্ছা খোকনবাবু আপনার স্ত্রী গিয়েছিল? বলে হ্যাঁ। কি করছিল? আমার মায়ের পাটা ধরে মাথাটা নিচু করে বসেছিল। আপনি কিছু বলেন নাই? বললাম, কি গো আজকে কেঁদে কি হবে? আজকে কেঁদে কি পরিতাপ হবে? কিচ্ছু হবে না।
আমার মা তখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওখানে বন্ধ করুন যারা শব্দ করছে। এদিকে ভালো জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন না গল্প করে মাঝে। হরে কৃষ্ণ। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মা কিছু বলেছে? মা মৃত্যুর সঙ্গে বলে গেল, খোকন মৃত্যুর আগে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, প্রচন্ড গরম বাবা, একটা ফ্যান লাগিয়ে দিবি? বললাম, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তোদের দুজনকে এইখানেই আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা কর। হরি বল, হরি বল। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি আজকে রক্তের অহংকারে কারো ব্যবস্থা করেন, তবে কেউ ব্যবস্থা করুক আর না করুক, ঈশ্বর কিন্তু ব্যবস্থা করে রাখছে, ওর জন্যে চিন্তা নেই।